সবাই সৈন্যবাহিনীকে ডাকলেন। সৈন্যবাহিনীর আরে তোমরা একটা ঘোষণা দেও, আমি মদিনায় যেতে হবে। মদিনায় গিয়ে নবীজির লাশের সাথে কে যেন বেয়াদবি করতেছে, আমাকে সুরত দেখানো হয়েছে। ও সৈন্যরা, আমি যেতে হবে মদিনায়, এই মুহূর্তে ঘোষণা দাও। আমি নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি ঘোষণা দিলাম, আমি ঘোষণা দিলাম যত মদিনার মানুষ আছে আমি সবাইকে এক ওয়াক্ত খাবার খাওয়াইতে চাই। নুরুদ্দিনের উদ্দেশ্য হচ্ছে এক ওয়াক্ত খাবার খাওয়াইলে সবাই আসবে, আর সবাই আসলে আমি চিনতে পারবো যে তিনজন নবীজির লাশের সাথে বেয়াদবি করতেছে। সৈন্যবাহিনীদেরকে শুধু এটা শেষ নয়, সৈন্যবাহিনীদেরকে বলতেছে, ও সৈন্যবাহিনীরা, শুধু খাবারের ব্যবস্থা হবে না, এই বলেও ঘোষণা দাও আমি যাওয়ার আগে এবং পূর্বে আজকে থেকে মদিনায় থেকে কোনো ব্যক্তি বের হতে পারবে না। মদিনা শহর থেকে কোনো ব্যক্তি যদি বের হয় তাকে ধরে আমার নিকট আনবে, কিন্তু মদিনায় ঢুকতে পারবে, বের হতে পারবে না। যারা এসেছে তারা কখনো যেন বের হতে না পারে, এই বলে যখন ঘোষণা দিলেন নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি সৈন্যরা সবাইকে দাওয়াত দিলেন যে আজকে বাদশাহ নুরুদ্দিন সবাইকে এক ওয়াক্ত খাওয়াইবেন। উট জব করলেন, দুম্বা জব করলেন, এক ওয়াক্ত খাবানোর উপর শত শত মানুষ নবীজির এই নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি দাওয়াতে শত শত মানুষ আমন্ত্রণ হয়েছে। খাবার শুরু হয়ে গেছে, খাবার দিতেছে, সৈন্যবাহিনীরা খাবার বিলিয়ে দিতেছে। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি একজন করে চেহারা দেখতেছে। নবীজি যে তিনজনের কথা বলছেন, এই তিনজন সুরতের মানুষ নিয়ে দাওয়াতে এসেছে। নুরুদ্দিন একবার এক লাইনে যায় আর অফ লাইনে যায়, শত শত মানুষ দেখে, কিন্তু তিনি যেই চেহারা স্বপ্নের মধ্যে দেখছেন সেই চেহারার তিনজন মানুষ পাওয়া যায় না। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি প্রথম দিন দাওয়াত খাওয়াইলেন, কোনো মানুষ চেনা যায় না। এইভাবে নুরুদ্দিন 15 দিন মানুষরে, মদিনার শহরের মানুষরে দাওয়াত খাওয়াইছে, কিন্তু দেখা যায় 15 দিন খাওয়ানোর পর নবীজি যেই তিনজন সুরতের মানুষ স্বপ্নে যুগে দেখাইছেন এই 15 দিনের ভিতরে নাই। অর্থাৎ তিনি যে স্বপ্নে দেখাইলেন যে সুরতের মানুষ, এই তিনজন মানুষকে দেখা যায় না। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি চিন্তা করেন কি ব্যাপার, 15 দিন পর্যন্ত খাবার খাওয়াইলাম, আহার করাইলাম, নবীজি তো বলছেন তিনার লাশের সাথে তিনজন ব্যক্তি বেয়াদবি করতেছে, মদিনার সমস্ত মানুষরে দাওয়াত দিলাম, এই তিনজন মানুষরে দেখা যায় না। এইবার নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি সৈন্যবাহিনীদেরকে ডাক দিয়ে বললেন, সৈন্যবাহিনীরা তোমরা তালাশ করে দেখো মদিনার শহর থেকে কেউ ফালাইয়া গেছেনি, অথবা মদিনার শহরে আমার দাওয়াতে কেউ আসে নাই, এমন কেউ আসেনি। সবাই বলে না হুজুর, আপনার দাওয়াতে না আসিয়া পারবে না, আপনি বাদশা মানুষ, আপনি যখন দাওয়াত দিয়েছেন সবাই আপনার দাওয়াতে এসেছে। হুজুর গো, আপনার দাওয়াতে কেউ এমন বাকি নাই। একজন মুরব্বী বলে, হুজুর তিনজন ব্যক্তি আমার জানা মতো আছে, তারা কখনো খের দাওয়াতে যায় না, তারা বড় ধনী, তারা কি করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তারা খুব আমলদার, তারা অপরিচিত মানুষ, মদিনায় বাস করে অনেক দিন ধরে, প্রায় 1 বছর ধরে এরা বাস করে, কিন্তু তারা কারো দাওয়াত গ্রহণ করে না। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি আর বুঝতে বাকি নাই যে নবীজি যেই তিনজনের কথা স্বপ্নে যুগে দেখাইছেন হয়তো ওই তিনজন হবে। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি সাথে সাথে সৈন্যবাহিনী নিয়ে চলে গিয়ে বলে,